উপজেলা পরিষদ নির্বাচন সরকারের পাতানো ফাঁদ, বলেছেন মির্জা আব্বাস। এদিকে প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন তার যাওয়ার সময় হয়েছে, বলছেন দুদু। জানাবো উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের কোন মন্ত্রী এমপিদের কপাল পুড়বে, এবং সর্বশেষ জানাবো প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান বেগম জিয়ার ভাই ও বোন। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। উপজেলা পরিষদ নির্বাচন সরকারের পাতানো ফাঁদ, বলেছেন মির্জা আব্বাস। উপজেলা পরিষদের আসন্ন নির্বাচন সরকারের পাতানো ফাঁদ বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আব্বাস বলেন, আরেকটা ফাঁদ, সর্বশেষ ফাঁদ পেতেছে আমাদের আজকের সরকার। তারা বলেছে উপজেলা নির্বাচনের আগে জাতীয় নির্বাচনে ফাঁদ পেতেছিল, বিএনপিকে নির্বাচনে নেবে, কিন্তু বিএনপি সেই নির্বাচন প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, যেই নির্বাচনে জনভোগ ভোট দিতে পারবে না, সেই নির্বাচনের প্রয়োজন বাংলাদেশ নেই। রাজতন্ত্র কায়েম করতে পারেন, রাজতন্ত্র ঘোষণা দিতে পারেন, কিন্তু নির্বাচনের কথা আপনাদের মুখ দিয়ে মানায় না। মির্জা আব্বাস বলেন, 7 জানুয়ারি নির্বাচন ভোট দিতে গিয়েছিল লোকজন, এবারও যাবে না। আমার ছোট ভাই রিজভী উদাহরণ দিলেন, সরিষাবাড়ি, কক্সবাজার ও বরিশালের। ওরা আওয়ামী লীগ নাকি বলেছে কেউ নির্বাচনে দাঁড়াতে পারবে না। মির্জা আব্বাস বলেন, পত্রিকায় দেখলাম সরকার উৎখাত করবে। আরে ভাই, আমি তো সরকারই দেখি না, এটা তো নির্বাচিত সরকার নয়, সুতরাং এই সরকারকে উৎখাত করার দায়িত্ব বিএনপি বহন করে না। জনগণ যখন মনে করবে তখন লাথি দিয়ে সরকারকে ফেলে দেবে, সরকার থাকতে পারবে না। দলের নেতাকর্মীদের উপর সরকারের নির্যাতনের চিত্র তুলে ধরে তিনি বলেন, 1 জন 2 জন 3 জন করে প্রতিদিন কোর্টে আত্মসমর্পণ করছে, স্বেচ্ছায় জেলে যাচ্ছে, আমরা তাদের মুক্তি দাবি করে আসছি। আজকে এই মানববন্ধনে হচ্ছে মির্জা আব্বাস বলেন, ভাগ্যের কি নির্মম পরিহাস, এই দেশে স্বাধীন করেছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার দল বিএনপি নেত্রী খালেদা জিয়া এখন গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। আল্লাহ জানেন কখন যে কি হয়। তিনি বলেন, তাকে বিদেশে যেতে দেওয়া হচ্ছে না। আমরা কতবার বলেছি দেশ নেত্রীকে মুক্তি দিয়ে অথবা চিকিৎসার জন্য বিদেশে পাঠান, তার অবস্থা বেশি ভালো না। আজকে তারা বলছে খালেদা জিয়াকে বিদেশ পাঠানো যাবে না, অর্থাৎ তাকে হত্যা করতে হবে, এবং এমনভাবে করতে হবে যাতে কেউ কিছু বলতে না পারে। মির্জা আব্বাস বলেন, এভাবে গ্রেপ্তার করে পৃথিবীর আন্দোলন কোন স্বৈর শাসক থামাতে পেরেছে বলে আমার জানা নেই। একদিন না একদিন এই স্বৈর শাসকের পতন ঘটবেই, জনরোষের মুখে এটাকে কেউ টিকিয়ে রাখতে পারবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন খালেদা জিয়া দেশের সর্বনাশ করে গেছে, উনি নাকি ঠিকঠাক করছেন। ভাই, কি ঠিক করেছেন আমার জানা নেই। হাজার হাজার লাখ কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে বলে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, দেশের মানুষের পেটে ভাত নেই, যারা 3 বেলা খেতেন তারা 2 বেলা খায়। প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন তার যাওয়ার সময় হয়েছে, বলছেন দুদু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুঝতে পেরেছেন তার যাওয়ার সময় হয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সম্প্রতি দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী দখলদার, প্রধানমন্ত্রী আইনের ভাষায় তিনি প্রধানমন্ত্রী নন। তিনি দাবি করেছেন তাকে উৎখাত করা হবে, অর্থাৎ তিনি বুঝতে পেরেছেন তার যাওয়ার সময় হয়েছে। তিনি এটা বুঝতে পেরেছেন, ফিল করেছেন তাকে এখন যেতে হবে। কখন কিভাবে যাবেন তিনি যদি নির্ধারণ করেন তাহলে বিষয়টি সহজ হবে। প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু বলেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করলে গত 15 বছরে যে জঞ্জাল, যে লুটপাট, যে নির্মমতা সেটার অবসান ঘটবে। তাহলে তত্ত্বাবধায়ক সরকারের পথ সুগম হবে। একটা ভালো নির্বাচনের মধ্য দিয়ে যারা জনপ্রিয়, জনগণ যাদেরকে চায় তাদেরকে তারা ক্ষমতা নিয়ে আসবে। বিএনপির এই নেতা আরো বলেন, প্রধানমন্ত্রীর কথায় মনে হচ্ছে বাংলাদেশে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলতে চাইছেন তারপরে কে, এটা তো তার নির্ধারণ করা দরকার নেই। তার দল নির্বাচনে যাবে, জনগণই নির্ধারণ করবে এই ফ্যাসিবাদের পরে কারা ক্ষমতায় এসে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে। এটা ভাবা যায় না। সারা বিশ্বের কোনো রাজনৈতিক দলে 1.5 লাখ মামলায় 50 লাখের অধিক বিরোধী দলের নেতাকর্মী আসামি। এটা ভাবা যায় না আন্দোলনেই সফলতা আসবে দাবি করে দুদু বলেন, বাংলাদেশের রাজনীতি এমন একটি পর্যায়ে চলে গেছে, এর থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে আন্দোলন এবং আন্দোলন করতে হবে। এই আন্দোলনের মধ্য দিয়ে আমাদের সফলতা আসবে। আন্দোলন চলছে, চলবে। এই ফ্যাসিবাদ সরকারকে আমরা যতদিন পর্যন্ত পরাজিত করতে না পারবো, পদত্যাগ করতে বাধ্য, যতদিন পর্যন্ত আমরা করতে না পারবো ততদিন আন্দোলন চলবে। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এরশাদ বিরোধী আন্দোলনের মহানায়ক। তিনি শুধু দক্ষিণ পূর্ব এশিয়া নয়, সারা বিশ্বে তিনি গণতন্ত্রের মাথা হিসেবে আবির্ভূত হয়েছেন। আপনি তাকে মিথ্যা মামলায় দণ্ডিত করে সাজা দিয়েছেন এবং তার প্রাপ্য জামিন না দিয়ে দ্বন্দ্ব দ্বিগুণ করেছেন। এখন তিনি কারাগারে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, মাঝে মধ্যে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা আমাদের দলের নেতার উদ্দেশ্যে বলেন, সাহস থাকলে দেশে আসুন। আপনাদের যদি এত সাহস হয় তাহলে কেয়ারটেকার সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিন। বাপের বেটা যদি ওবায়দুল কাদের হয়ে থাকেন, একটু আসেন না, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন করি। উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের কোন মন্ত্রী এমপিদের কপাল পড়বে? উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছিল তারা দলগতভাবে নির্বাচন করবে না। সেই সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ কোনো প্রার্থীকে মনোনয়ন দেননি এবং দলীয় প্রতীকও ব্যবহার করছে না। উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রথম ধাপের মনোনয়নপত্র দাখিলের সময় আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছিল, উপজেলা আওয়ামী লীগ
উপজেলা আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনরা প্রার্থী হতে পারবেন না, কিন্তু আওয়ামী লীগের হাতে গোনা দুই একজন, যেমন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ছাড়া বেশিরভাগ আওয়ামী লীগের মন্ত্রী এমপিরাই এই সিদ্ধান্ত মানেননি। তাদের আত্মীয় স্বজনরা প্রার্থী হয়েছেন। ইতিমধ্যে আত্মীয় স্বজনের একটি নতুন ব্যাখ্যা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেছিলেন, স্ত্রী পুত্র নিয়ে পরিবার, এর বাইরে যদি কেউ নির্বাচন করে তাহলে তাদেরকে আত্মীয় স্বজনের মধ্যে ধরা হবে না। একই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এটিও বলেছেন যে অনেকের আত্মীয় স্বজনরা ইতিমধ্যে আওয়ামী লীগের নেতা, কোথাও কোথাও তারা আগে থেকে উপজেলা নিয়ে চেয়ারম্যান রয়েছেন। তাদেরকে বাধা দেওয়া যায় কিভাবে, সে প্রশ্ন আওয়ামী লীগ সভাপতি তুলেছেন। তবে প্রধানমন্ত্রী এটা বলেছেন, স্ত্রী ভাই বোন সবাইকে নির্বাচনে প্রার্থী করা ঠিক না। এর বাইরে তৃণমূলের নেতাকর্মীরা বঞ্চিত হবে। আর এই প্রেক্ষিতে এই স্পর্শকাতর বিষয়টি নিয়ে আওয়ামী লীগ এখন কোনো আলোচনা করছে না। আওয়ামী লীগের দায়িত্বশীল একাধিক সূত্র বলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা নির্বাচনকে সুষ্ঠু, অবাধ এবং অর্থপূর্ণ করার জন্য কৌশলগত কারণেই এখন কারো বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছেন না। তবে উপজেলা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু বিষয় দেখা হবে। যে সমস্ত মন্ত্রী এমপিরা কতগুলো সুনির্দিষ্ট অপরাধ করবেন তাদেরই কপাল পড়বে। কোনো কোনো ক্ষেত্রে আওয়ামী লীগ উপজেলায় মন্ত্রী এমপিদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা দিবেন, তার একটি ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। আওয়ামী লীগের বিভিন্ন নেতার সঙ্গে কথা বলে দেখা গেছে কয়েকটি বিশেষ ক্ষেত্রে মন্ত্রী এমপিদের কপাল পড়বে, যেমন যদি ঢালাওভাবে আত্মীয় স্বজনদেরকে উপজেলার প্রার্থী করা হয়। যেমনটি প্রধানমন্ত্রী বলেছেন যে স্ত্রী পুত্র একসাথে যদি নির্বাচনে প্রার্থী হয় তাহলে সেই মন্ত্রী এমপিদেরকে কালো তালিকাভুক্ত করা হবে। যদি কোনো মন্ত্রী এমপি তাদের পক্ষের প্রার্থীদের নির্বাচনে জেতানোর জন্য প্রভাব বিস্তার করে তাহলে তাকে কালো তালিকাভুক্ত করা হবে। যদি মন্ত্রী এমপি আওয়ামী লীগের বা অন্য কোনো প্রার্থীর উপরে চড়াও হয় বা সহিংসতা করে বা ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করে, সেক্ষেত্রে যে সমস্ত মন্ত্রী এমপিদের স্বজনরা এই সমস্ত কাজে জড়িত থাকবেন তাদের কপাল পড়বে। যদি মন্ত্রী এমপিরা শাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করতে চায় তাহলে সেক্ষেত্রে তাদের কপাল পড়বে। তবে আওয়ামী লীগের একাধিক নেতা বলেছেন, চটজলদি কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তাদের তালিকা তৈরি করা হবে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথাসময়ে যথাযথভাবে সিদ্ধান্ত শৃঙ্খলা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা করবেন। প্রধানমন্ত্রী সাক্ষাৎ চান বেগম জিয়ার ভাই ও বোন। বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে বিদেশে নেওয়ার জন্য এবার প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে চান তার ভাই শামীম ইস্কান্দার এবং বোন সেলিমা রহমান। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সার্বিক রিপোর্ট, এভার কেয়ার হাসপাতালের মতামত এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামত নিয়ে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে চান। বেগম জিয়ার পরিবারের সূত্রে এই তথ্য নিশ্চিত করা গেছে। তবে এই ব্যাপারে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী কার্যালয় বা গণভবন থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। তবে বেগম জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার এই নিয়ে সরকারের একাধিক নীতি নির্ধারকদের সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানা গেছে। শামীম ইস্কান্দারের ঘনিষ্ঠ একজন বন্ধু বলেছেন যে শামীম ইস্কান্দার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য আগ্রহ প্রকাশ করেছেন, সময় প্রার্থনা করেছেন, তবে এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদেরকে সময় দেওয়া হয়নি। উল্লেখ্য যে এর আগে 2020 সালে শামীম ইস্কান্দার এবং তার বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে গিয়ে সাক্ষাৎ করেছিলেন। সেই সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও তার ছোট বোন শেখ রেহেনা উপস্থিত ছিলেন। সেখানে শামীম ইস্কান্দার এবং বেগম জিয়ার ছোট বোন খালেদা জিয়ার জন্য করুণা ভিক্ষা করেন। তারা বেগম খালেদা জিয়াকে অন্তত বাসায় থেকে চিকিৎসা করার অনুমতি প্রার্থনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক্ষেত্রে উদারতা পরিচয় দেন, তিক্ততা এবং বেগম খালেদা জিয়ার কর্মকাণ্ড ইত্যাদিকে ভুলে তিনি মানবিক প্রধানমন্ত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন এবং ফৌজদারি কার্যবিধি 2001 ধারা প্রয়োগ করে বেগম খালেদা জিয়াকে নির্বাহী আদেশে বিশেষ করে বিবেচনায় জামিন দেন। সেই জামিনেই গত 4 বছর ধরে বেগম খালেদা জিয়া তার গুলশানের বাসভবনে ফিরে যাওয়ার অবস্থান করছেন। সাম্প্রতিক সময় বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তৎপরতা শুরু করেছে বেগম জিয়ার পরিবারের সদস্যরা। নির্বাচনের আগে থেকে শামীম ইস্কান্দার এই ব্যাপারে তৎপর হয়েছিলেন। তিনি সরকারের কাছে এ ব্যাপারে 3 দফা আবেদন করেন, কিন্তু আইন মন্ত্রণালয় তাদের মতামতে জানান যেহেতু বেগম খালেদা জিয়া ইতিমধ্যে ফৌজদারি কার্যবিধি 2001 ধারা 401 ধারা ব্যবহার করে ফেলেছেন, কাজেই তার জন্য এখন আর কোন রকম উদারতা প্রদর্শন করা আইনগতভাবে অসম্ভব ব্যাপার। কারণ ফৌজদারি কার্যবিধি 401 একবার প্রয়োগ হলে তা দ্বিতীয়বার একই ব্যক্তির উপর প্রয়োগ করা যায় না। আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুর রহমান জানিয়েছিলেন, বেগম জিয়া যদি বিশেষ যাওয়ার অনুমতি চান তাহলে তাকে আগে কারাগারে যেতে হবে। বর্তমানে যে সুবিধা তিনি পাচ্ছেন তা বাতিল করতে হবে, তারপর তাকে নতুন করে আবেদন করতে হবে। কিন্তু বেগম জিয়ার পক্ষ থেকে সে ধরনের কোনো আবেদন করা হয়নি। সরকারের সঙ্গে নির্বাচনের পর থেকেই শামীম ইস্কান্দার তাকে বিদেশে নেওয়ার জন্য আবেদন করেছেন, তবে সেই আবেদনের ব্যাপারে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে ইতিবাচক কোনো সাড়া দেওয়া হয়নি। আর এই কারণে শামীম ইস্কান্দার এবং তার বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে চান। যাওয়ার অনুমতি চান তাহলে তাকে আগে কারাগারে যেতে হবে। বর্তমানে যে সুবিধা তিনি পাচ্ছেন তা বাতিল করতে হবে, তারপর তাকে নতুন করে আবেদন করতে হবে। কিন্তু বেগম জিয়ার পক্ষ থেকে সে ধরনের কোনো আবেদন করা হয়নি। সরকারের সঙ্গে নির্বাচনের পর থেকেই শামীম ইস্কান্দার তাকে বিদেশে নেওয়ার জন্য আবেদন করেছেন, তবে সেই আবেদনের ব্যাপারে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে ইতিবাচক কোনো সাড়া দেওয়া হয়নি। আর এই কারণে শামীম ইস্কান্দার এবং তার বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে চান। যাওয়ার অনুমতি চান তাহলে তাকে আগে কারাগারে যেতে হবে। বর্তমানে যে সুবিধা তিনি পাচ্ছেন তা বাতিল করতে হবে, তারপর তাকে নতুন করে আবেদন করতে হবে। কিন্তু বেগম জিয়ার পক্ষ থেকে সে ধরনের কোনো আবেদন করা হয়নি। সরকারের সঙ্গে নির্বাচনের পর থেকেই শামীম ইস্কান্দার তাকে বিদেশে নেওয়ার জন্য আবেদন করেছেন, তবে সেই আবেদনের ব্যাপারে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে ইতিবাচক কোনো সাড়া দেওয়া হয়নি। আর এই কারণে শামীম ইস্কান্দার এবং তার বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে চান।
দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।